আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মাসকালাইর ডাইল রান্না করব। এজন্য আগে ডাইলের গুঁড়া নিয়ে নিছি বাটি একটাতে। তারপর হলুদ, মরিচ, জিরা, লবণ সব দিয়ে তারপর আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এগুলা ভালো করে মিশিয়ে তারপর পাতিলে বসাবো। যদি পানি দিয়ে মিশিয়ে না নিই তাহলে দলা ধরে যাবে, চাকা হয়ে যাবে। তখন ওগুলা খাইতে ভাল লাগবে না। চুলায় দিলে পরে এগুলা একদম শক্ত চাকা হয়ে যায়। এ কারণে একটু মেখে দিলাম। এখন আমি পাতিলে দিয়ে দিলাম ভালো করে পানি দিয়ে। বেশি করে পানি দিয়ে দিব পাতিলে, কারণ মাসকালাইয়ের ডাইলে অনেক পানি টানে। অনেক বেশি পানি দেওয়া লাগে মাসকালাইয়ের ডাইলে। এগুলো শুকনাতে বেশি যত বলকাবে ততই পানি টানবে, এগুলো ঘন হয়ে যাবে। আমি টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম, ১ পিস মাছ দিয়ে দিলাম। অনেকে শুধু ডিম দিয়ে রান্না করে, আবার অনেকে শুধু মাছ দিয়ে রান্না করে। আমি আজকে দুটোই দিব। এই যে মাছগুলো ভালো করে ভেঙে দিতেছি। ভালো করে ভেঙে দিতে হবে মাছ। আমি প্রেসার কুকারে দিছি, কিন্তু প্রেসার কুকারে ঢাকনা দেওয়া যাবে না। এগুলো অনেক নাড়তে হয়, না নাড়লে এগুলো নিচে দিয়ে লেগে যায়। এই যে এখন আমি ডিম ভেঙে দিয়ে দিব। ডিম ভেঙে দিলে আরও ঘন হয়ে যাবে ডালগুলা। ডিম যদি অন্য কাপে ভাঙিয়ে এরকম মিশিয়ে দাও তাইলে চাকা ধরবে না। আর যদি এমনি ভিতরে দিয়ে দেয় তাইলে একদম চাকা ধরে যাবে আর ডিমটা ভাঙবে না, ডিম আস্ত থেকে যাবে। এরকম ভেঙে দিলে ডিম যখন মিশে যায় তখন খেতে অনেক ভালো লাগে। আমার ডাউল অনেকটা হয়ে গেছে। ডাউল যত বেশি জোশ দিবেন ততই বেশি স্বাদ বাড়বে। আমাদের দেশে একটা কথা বলে মাসকালাইয়ের ডাইলের সময়, যে যত জোশ তত খোশ। যত জোশ হবে তত খুশবু বাইর হবে। এই যে আমি এখন ভাগাত দিব। আমার ডাইল হয়ে গেছে, ডাইল উঠাই ফেলছি। এখন ভাগাত দিব। পেঁয়াজ ভালো করে বেরেস্তা করে এখন সবগুলো একসাথে দিয়ে দিলাম। এগুলাকে কেউ ফোড়ন বলে, কোনো দেশে ফোড়ন বলে, কোনো দেশে ভাগার বলে। এই যে আমি দিয়ে দিলাম। আমার ডাউল হয়ে গেছে, আমি এখন উঠাই ফেলবো। একটা বাটিতে নিতেছি, দেখেন ঘনত্বটা। ডাউল এরকমই ঘন হওয়া লাগে, নাইলে খাইতে মজা লাগে না। খুব টেস্ট হয়েছে।